সাবুদানার পাঁপড়টা কত সুন্দর হয়েছে দেখতেই পেলেন একবার। এখানে দেখতেই পাচ্ছেন আমি সাবু নিয়েছি। এই সাবুটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। এবার অনেকটাই ফুলে গিয়েছে, নরম হয়ে গেছে। এবার আমি কি দিচ্ছি দেখে নিন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে আছে দারচিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার যেটা করতে হবে, সাবু পাঁপড়টা বানানোর জন্য হাতের সাহায্যে আমি চটকে মেখে নেব। আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সি করে নিতে পারেন। অনেকটাই নরম হয়ে গেছে। 10 টাকা সাবুদানা দিয়ে আমি অনেক কয়টা পাঁপড় বানিয়ে নেব। আর বাজার থেকে কিনে খেতে হবে না, খুব সুন্দর লাগে খেতে, আর বানাতে খুব সহজ। দানাটা আমি অনেকটা চটকে নিয়েছি। এবার দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আরও একবার ভালো করে চটকে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাবুদানাটাকে জাল করে নেব। আর অল্প একটু জল দিয়ে দেব। সাবুদানাটা আমি জাল করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আমি সাবুদানার পাঁপড়টি দিয়ে নেব। এভাবে একবার হলো সাবুদানার পাঁপড়টা বানিয়ে খাবেন, খেতে অসম্ভব মজার হয়। আর দোকান থেকে কিনে খেতে চাবেন না। খুব সহজেই বানানো যায় সাবুর পাঁপড়টা। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি পাঁপড় দিয়ে নিয়েছি। এবার রোদে আমি শুকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি পাঁপড় শুকিয়ে নিয়েছি। এরকম হয়েছে শুকিয়ে। এবার আপনাদেরকে ভেজে দেখাবো। কত বড় বড় হয়ে গেছে পাঁপড়টা। এবং কত সুন্দর লাগছে। দেখতে কত সুন্দর লাগছে সাবুর পাঁপড়টা। একবার হলো ওইভাবে সাবুর পাঁপড় বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে, আর বানাতেও খুব সহজ। এভাবে আমি সবগুলি পাঁপড় ভেজে নেব। সাবুদানার পাঁপড়টা কত সুন্দর হয়েছে দেখতেই পেলেন। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।